আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের জন্য গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। 11তম অধ্যায়ের তথ্য উপাত্তের এটি দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্টে তোমাদের জন্য থাকছে 168 পৃষ্ঠার 11 অনুশীলনের 14 থেকে 16 নং প্রশ্নের সমাধান। এখানে 3টি প্রশ্নের সমাধান মূলত একই রকমের। একটা অঙ্কের সমাধান ভালোভাবে বুঝলে পরেরগুলো নিজেরাই করতে পারবে। তো শুরু করছি 14 নং প্রশ্নের উদ্দীপকটা পড়ার মাধ্যমে। তোমার বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন কেজিতে দেওয়া হলো। অষ্টম শ্রেণীর 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমার ওজন কত কেজি কমেন্টে জানাতে পারো। তারপর এখানে আমরা 30 জনের ওজন দেখতে পাচ্ছি। অবশ্যই এই মানগুলো তোমার বইয়ের সাথে মিলিয়ে নেবে। অনেক সময় অনাকাঙ্ক্ষিতভাবে ভুল ত্রুটি হয়ে যায়। এইটুকু থেকে আমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে। ক নম্বরে বলছে মানের ক্রমানুসারে সাজাও। এই যে উপরে যে 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে, এই উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজাইতে হবে। ক্রমানুসারে দুইভাবে সাজানো যায়, ছোট থেকে বড়, আবার বড় থেকে ছোট, ঊর্ধ্বক্রম এবং অধক্রম। তো আমরা এখানে ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড়। তো সমাধান শুরু করছি। তোমরা এর ভিতর থেকে সবচেয়ে ছোট সংখ্যাগুলো খুঁজে নিবা। এখানে সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 40, তারপরে আছে 42, এইভাবে আমরা সাজিয়ে লিখব। 43 আছে, তারপরে আছে 44, 45, এভাবে আমরা সাজিয়ে লিখব। উপাত্তগুলোকে মানের ক্রমানুসারে সাজিয়ে পাই। তো এখানে আমি একদম সাজিয়ে লিখে নিলাম। এটা তোমরা মনে করি যে সাজাতে পারবে, কঠিন কিছু নয়। একটু খেয়াল করে দেখবে যে 40 যেহেতু ছোট, 40 কয়বার আছে গুণে দেখবা, সেই কয়েকবার বসাইবা। 40-এর পরে আছে 42, 42 কয়বার, এভাবে তোমরা বসাতে পারবে। আর এটা ক নাম্বার যদি হয়ে যায় একবার, খ নাম্বারটা খুব সহজ হয়ে যাবে তোমাদের জন্য তখন। তো আমরা খ নাম্বারের প্রশ্নটি দেখে নেই। উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি করো। এই গণসংখ্যা সারণী তোমরা অষ্টম শ্রেণীতে পাবে, নবম এবং দশম শ্রেণীতেও পাবে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে এটি পাওনি। সপ্তম শ্রেণীতে যদি ভালোভাবে সমাধান করে নাও এবং শিখে নাও, অষ্টম এবং নবম শ্রেণীতে তোমরা এই গণসংখ্যা সারণীর ঝামেলাতে থাকবে না। তো আমরা সমাধান শুরু করছি। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য প্রথমে পরিসর নির্ণয় করতে হবে। আমি বাংলাতে পরিসরের সূত্রটা লিখে নিচ্ছি। পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ 1। এই যে উপাত্তগুলো, এর ভিতরে আমরা সর্বোচ্চ মান দেখতে পাচ্ছি 56, আর সর্বনিম্ন মানে ছোট মান পাচ্ছি 40। তো 56 থেকে 40 বিয়োগ দেব, বিয়োগ দিলে হয় হচ্ছে 16, তার সাথে 1 যোগ হবে, যোগ দিলে 17। এটা পরিসর। কখনো কখনো তোমাদের এমসিকিউ বা ছোট প্রশ্নে এই পরিসর আসতে পারে। এখন আমরা পরিসরের পর শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণীব্যাপ্তি কত সেটি বলা নেই। 17 আছে পরিসর, আমরা 5 ধরে নিচ্ছি। শ্রেণীব্যাপ্তি 5 ধরে শ্রেণী সংখ্যা, পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। তো আমরা মান বসাই। 17কে 5 দ্বারা ভাগ দিলে পাই হচ্ছে 3.4। আর 3.4-এর পরিবর্তে আমরা লিখব হচ্ছে 4, কারণ শ্রেণী সংখ্যা কখনো ভগ্নাংশ হবে না। দশমিক আসলেই আমরা 3 আসছে, তাহলে 3-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 4, আমরা 4 লিখব। এখন আমরা একটা সারণী অঙ্কন করি। প্রথমে সাজানো মানগুলো লিখে নিলাম। তোমরা একবার সাজাবে, সেটা আর পুনরায় লিখতে হবে না। তোমরা সেখান থেকেই ট্যালিগুলো ভরাট করতে পারবে। তা আমি গণসংখ্যা সারণীর জন্য একটা ছক অঙ্কন করে নিলাম, যেখানে 3টা কলাম থাকবে আর 6টা সারি নিয়ে নিলাম। তো প্রথমে থাকবে শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। আমরা শ্রেণীব্যাপ্তিগুলো লিখি। শ্রেণীব্যাপ্তি 5। এখানে শ্রেণী শুরু হবে 40 থেকে। 40 থেকে আমরা গুনব, 40 সহ ধরব, 40, 41, 42, 43, 44 পর্যন্ত হয়। প্রথম শ্রেণী 40 থেকে 44, পরের শ্রেণী 45 থেকে 49, তারপর 50 থেকে 54, 55 থেকে 59। এখন আমরা ট্যালি বসাবো। পূর্বের টিউটোরিয়ালেই তোমাদের ট্যালি শেখানো হয়েছে কিভাবে দ্রুত তার সাথে নির্ভুলভাবে বসানো যায়। এটি খুব সহজেই বসানো যাবে। কিভাবে? এই 40 থেকে 44 পর্যন্ত এখানে গুণে দেখো। এই যেখানে 40 শুরু হয়েছে, এই যে 45-এর আগ পর্যন্ত 44, কয়টা সংখ্যা আছে সেই কয়েকটা আমরা ট্যালি বসাবো। এখানে মোট গুণে যদি আমরা দেখি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15টা সংখ্যা আছে। তো এখানে আমরা 15টা ট্যালি বসাবো একটা একটা করে। তো এখানে আমরা 15টা ট্যালি বসিয়ে নিলাম। তারপর 45 থেকে 49,
উপাত্তগুলো সাজানো থাকলে ট্যালি বসানো খুবই সহজ। এই যে ৪৫ থেকে ৪৯ পর্যন্ত গোনো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭। তো আমরা এখানে ৭টা ট্যালি বসাবো। তারপর অনুরূপভাবে ৫০ থেকে ৫৪তে ৫টা ৬টা, আর এখানে আমরা পাচ্ছি ২টা। এখন গণসংখ্যা লিখে এখানে ১৫, এখানে হচ্ছে ৭, ৬ আর হচ্ছে ২, আর সবগুলো মান যোগ দিলে আমরা পাচ্ছি ৩০। আমাদের প্রথম প্রশ্নের সমাধান শেষ। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি, যেটি রয়েছে ১৫ নাম্বার। কোনো এলাকার ৩৫টি পরিবারের লোক সংখ্যা নিচে দেওয়া হলো। ৩৫টি পরিবারের লোক সংখ্যা। প্রথম যে পরিবার তার লোক সংখ্যা হচ্ছে ৬ জন, ৩ জন, ৪ জন, ১০ জন, ৭ জন, ৮ জন, ৫ জন, এভাবে ৩৫টি পরিবারের লোক সংখ্যা দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থী, তোমার পরিবারে কতজন কমেন্টে জানাও, দেখি কার পরিবারে সদস্য সংখ্যা সবচেয়ে বেশি। শ্রেণীব্যাপ্তি ২ ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে শ্রেণীব্যাপ্তি ২ ধরতে বলে দিয়েছে। আমরা প্রথমে পরিসর নির্ণয় করব। পরিসরের সূত্র সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান যোগ ১। এখানে সর্বোচ্চ মান আছে হচ্ছে ১০, এই যে, আর সর্বনিম্ন মান হচ্ছে ২। তো ১০ থেকে আমরা ২ বিয়োগ দিলে পাই হচ্ছে ৮, তার সাথে ১ যোগ দিলে হয় হচ্ছে ৯। এখন শ্রেণী ব্যাপ্তি ২ ধরে শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যার সূত্র হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যাপ্তি। তা আমরা ৯কে ২ দ্বারা ভাগ দেব, ভাগ দিলে পাই ৪.৫। তো এখানে ৪ আমরা নিতে পারবো না, ৪-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে ৫। এই দশমিকের পরে যে ৫, এই ৫ কিন্তু এটা না। এখানে ৪.১ও যদি আসতো আমরা ৫ লিখতাম। এখন আমরা ঘর অঙ্কন করব, সারণী করব। সারণীতে আমাদের ৭টা সারি ৩টা কলাম নিতে হবে। তো এখানে আমি মানগুলো আবার লিখে নিলাম। এই হচ্ছে আমাদের সারি, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। তো এখানে আমরা শ্রেণী শুরু করব ২ থেকে, শ্রেণীব্যাপ্তি ২, তাহলে ২ ৩ আমাদের প্রথম শ্রেণী হবে ২ ৩, তারপরে ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১। ট্যালি বসাও। ৬ আমরা ৬কে কেটে দেব, এভাবে ৬কে কাটবো এবং ৬ কোন ঘরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ঘরে একটা ট্যালি দেব। তারপরে ৩ কাটবো, ৩ কোন ঘরে বসবে, যে দেখো ২ ৩ প্রথম ঘরে ট্যালি বসবে। ৪-এর জন্য ৪ কেটে আমরা কোন ঘরে বসাবো, এই যে দ্বিতীয় ঘরে বসবে ৪-এর জন্য ট্যালি। ৭ হচ্ছে এই যে ৬ থেকে ৭ এই ঘরে বসবে, আমরা ৭কেও কাটবো। তারপরে হচ্ছে ১০, এইভাবে আমরা বাকি ট্যালিগুলো বসিয়ে নেব। আশা করি তোমরা বসাতে পারবে, কারণ একই নিয়ম, এখানে জটিলতার কিছু নেই। এখন গুনে গুনে গণসংখ্যা লেখো, কয়টা করে ট্যালি, এই যে ৫টা আর একটা ৬টা, এখানে ৫ ১০ ১১টা, ৯টা, ৭টা আর হচ্ছে ২টা, সবগুলো যোগ দিলে মোট গণসংখ্যা n সমান ৩৫। আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। নাম্বার ১৬। ৩০ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি নিচে দেওয়া হলো। এখানে শ্রমিকের হবে, আমি বানানটা ঠিক করে দিচ্ছি, বানানটা কারেকশন করে নিয়েছি। তো এখানে আমরা ৩০ জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি দেখতে পাচ্ছি। শ্রেণীব্যাপ্তি ৫ ধরে গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। তো সমাধানের শুরুতে আমরা পরিসর নির্ণয় করব। সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান। এখানে সর্বোচ্চ মান আছে ৫০ আর সর্বনিম্ন হচ্ছে ২০, বিয়োগ দিলে ৩০, তার সাথে ১ যোগ দিলে ৩১। শ্রেণীব্যাপ্তি ৫ ধরে গণসংখ্যা। তাহলে আগে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করি। শ্রেণীব্যাপ্তি ৫ ধরে শ্রেণী সংখ্যা সমান পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসর ৩১ আর শ্রেণীব্যাপ্তি ৫, ভাগ দিলে আমরা পাচ্ছি ৬.২, আর ৬-এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে ৭। আমরা এখন সারণী অঙ্কন করি। ৭টা ৯টা সারি হবে আর হচ্ছে 3টা কলাম হবে, শ্রেণীব্যাপ্তি, ট্যালি, গণসংখ্যা। ছোট সংখ্যা হচ্ছে ২০, শ্রেণীব্যাপ্তি ৫, তাহলে ২০ থেকে হবে ২৪। পরের শ্রেণী ২৫ থেকে ২৯, ৩০ থেকে ৩৪, এভাবে আমরা ৫৪ পর্যন্ত লিখে নেব। একটু আগে আমরা ট্যালি বসানো শিখেছি, এখানে আর কেটে কেটে দেখাচ্ছি না, আমি একদম সরাসরি ট্যালিগুলো বসিয়ে নিলাম। তোমরা অবশ্যই আগেরটা যদি দেখে থাকো, আগের ক্লাসটা, মানে এর আগের প্রশ্নের সমাধানটা, তাহলে তোমরা অবশ্যই ট্যালি বসাতে পারবে। তো এখানে ট্যালি বসানোর পর আমরা গণসংখ্যাগুলোও লিখে নেব। একই ধরনের প্রশ্ন, অতিরিক্ত সময় তোমাদের নষ্ট করছি না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই সাথে তথ্য উপাত্তের এই টিউটোরিয়ালটি শেষ হচ্ছে। পরবর্তীতে বাকি সমস্যাগুলোর সমাধান নিয়ে হাজির হব। আর সেই টিউটোরিয়ালটি যদি পেতে চাও, অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। আর তোমরা অবশ্যই তোমার পরিবারের সদস্য কয়জন, তোমার ওজন কত, এই সমস্ত মজার মজার তথ্য শেয়ার করতে পারো আমাদের সাথে। বিদায় নিচ্ছি, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।